মধুপর্ণা ঠাকুর, ঠাকুরবাড়ির মেয়ে, মমতা বালা ঠাকুরের মেয়ে, তিনি এবার তৃণমূলের প্রার্থী। বাগদায় টিএমসি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, মায়ের সরকারি গাড়িতে করে তিনি ঘুরছেন। বিজেপির অভিযোগ। বিজেপির কি অভিযোগ, কি গাড়ি করে ঘুরছেন, মমতা বালা ঠাকুরই বা কি বলছেন? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একদম দেখো, সকাল থেকে দেখা যাচ্ছে যে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পাশে লেখা রয়েছে এমপি অর্থাৎ মমতা বালা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ, তার গাড়িতেই তার মেয়ে মধুকন্যা ঠাকুর সেই গাড়িতে করে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন বুথ কেন্দ্রে যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং বুথ কেন্দ্রেও যাচ্ছেন। এখানেই বিজেপির অর্থাৎ যিনি এই মন্ডল এখানকার যে বনগার যে সভাপতি রয়েছেন, বিজেপি সভাপতি দেবদাস মন্ডল, তার স্পষ্ট দাবি যে কিভাবে সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন বুথ কেন্দ্রে যান এবং প্রার্থী যাচ্ছেন এবং সরকারি গাড়ি ব্যবহার করে এটা প্রভাবিত করছে ভোটারদের, এই ধরনের অভিযোগ করেছেন। কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আগে মমতা বালা ঠাকুরের স্পষ্ট দাবি, তিনি নির্বাচন কমিশনের কাছে তিনি নির্দিষ্ট অভিযোগ, তিনি এই গাড়ির নাম্বার দিয়েছিলেন যে এই গাড়িতে করেই তার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুকন্যা ঠাকুর তিনি ঘুরবেন। ফলে এর সঙ্গে কোনো অন্য কোনো ব্যাপার নেই, কোনো প্রভাবিত করার ব্যাপার নেই। এবং মমতা বালা ঠাকুরও তিনি এই গাড়িতে রয়েছেন, তারও স্পষ্ট দাবি তিনি কিন্তু কোনো বুথ কেন্দ্রের মধ্যে যাচ্ছেন না, প্রায় 100 মিটার দূরে তার গাড়ি দাঁড়াচ্ছে, সেখান থেকে মধুকন্যা ঠাকুর তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। ফলে কোনো প্রভাবিত কোনো ব্যাপার নেই এবং সবটাই নির্বাচন কমিশনের কাছে জানানোর পরেই তিনি এই গাড়ি নিয়ে ঘুরছেন। ফলে এখানে বিতর্কিত কোনো ব্যাপার নেই, এমনটাও তিনি বলেন। অন্যদিকে দেবদাস মন্ডলের স্পষ্ট দাবি ভোটারদের প্রভাবিত করছেন। আচ্ছা জিয়াউল, এই যে মধুপর্ণা ঠাকুর বা মমতা বালা ঠাকুর তারা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, তারা বলছেন নির্বাচন কমিশনের পারমিশন আছে, কিন্তু নির্বাচন কমিশন কি অভিযোগ গ্রহণ করেছে বিজেপির? দেখো, ইতিমধ্যে কিন্তু বিজেপি এটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাবেন এবং নির্বাচনের কমিশনের কাছে নির্দিষ্ট করে লিখিত অভিযোগ দিয়েছেন যে কিভাবে সরকারি গাড়ি ব্যবহার করে একজন প্রার্থী তিনি বিভিন্ন বুথ কেন্দ্রে যেতে পারেন। এটা নিয়েই কিন্তু ইতিমধ্যে বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। বাগদায় চাপানুতর দেখুন, সরকারি গাড়িতে যেখানে সরকারি বোর্ড লাগানো আছে, উনি সাংসদ এবং এমপি, তিনি নিজের মেয়েকে নিয়ে ঘুরছেন। প্রার্থী ঘুরতেই পারেন, প্রার্থী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। প্রত্যেকটা ভোটারকে উনি প্রভাবিত করছেন। আমরা কমপ্লেন করেছি, ইমিডিয়েট যদি এর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আমরাও ওই বিধানসভাতে যত আমাদের জনপ্রতিনিধি আছে সবাইকে নিয়ে আমরাও মাঠে নামবো। মায়ের সাথে ঘুরতে পারি না আমি? কি মানুষরা, বাগদার মানুষরা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে ভোট দেবে না মানে পার্টি দেখে, সিম্বল দেখে ভোট দেবে? পারমিশন দিল কেন? পারমিশন দিত না, যেটা একটা লেটার দেয় যেটা, সেটাও তো গাড়িতে লাগানো, তো পারমিশন দিত না। পারমিশন দিত না, অন্য গাড়ি করতাম আমরা। তো আমি তো জানি না কি প্রবলেম হয়ে যাবে, যখন হয়েছে তখন প্রবলেম আরো যেন না বাড়ে সেজন্য ঢাকা হয়েছে। ইলেকশনের দিন প্রবলেম হতেই পারে, অনেক মানুষ, বিজেপিরা তো এখন কাঠিবাজি করার জন্য রেডি আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমার অ্যালি করতো না। ও আমার মেয়ে, গাড়ি আমার একটা, সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না, মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে বুথের ভিতরে গেছে, সেখানে দেখছে কিভাবে কি চলছে, সেখানে তো আমি যাইনি। আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোট দেবে জনগণ, মানুষ দেবে। সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে, সেটা তাদের দায়, সেটা বলতে পারতো আমাদের। এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন? হ্যাঁ।